ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার রাত 11:30টার দিকে সদরের বাপ্তা পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রিপন, আরিফ, রাজীব, সাকিব ও শহীদ। তারা প্রত্যেকেই বাপ্তা পাইলট এলাকার বাসিন্দা। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৮৭ বোতল ফেনসিডিল ও ১৭ পিস ইয়াবা। এছাড়া তাদের কাছ থেকে একটি রামদা, ৬টি মোবাইল ফোন সহ নগদ ৩২,০৮০ টাকা উদ্ধার করা হয়। ভোলা নৌ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মুফতাদিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মাদক কারবারি শহীদুলের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে এই মাদক জব্দ করা হয়েছে। ভোলা সদর উপজেলা ও তৎসংলগ্ন এলাকায় পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি শহীদুলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলেও জানান তিনি। রাতেই আটককৃতদের এবং জব্দকৃত মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভোলা সদর জেলার সদর উপজেলা ও তৎসংলগ্ন এলাকায় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ প্রেক্ষিতে আজ বুধবার রাত ১৯:৩০ ঘটিকা হতে ২৩০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ এবং র্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকায় মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদুলের গোপন আস্তানা তল্লাশি করে ১৮৭ বোতল ফেনসিডিল, ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৭ পিস ইয়াবা, একটি রামদা, ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং নগদ ৩২,০৮০ টাকা সহ ৫ জনকে আটক করা হয়। বর্ণিত শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে ভোলা সদর থানা কর্তৃক নিশ্চিত করা হয়েছে। বর্তমানে আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। যৌথ বাহিনী কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের যান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকবে।